কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। জন্মের পর এই প্রথম এমন ঈদ দেখছি যেখানে উৎসব আছে অথচ আনন্দ নেই, মানুষ আছে অথচ মুখে হাসি নেই। ধর্মনিরপেক্ষতার কথা আজও খাতায় কলমে লেখা, অধিকার ও স্বাধীনতার প্রতিশ্রুতিও সংবিধানে রয়ে গেছে। তবুও বাস্তবের মাটিতে আজ অনেক মানুষ নিজ দেশেই নিজেকে পর মনে করছে। তারপরও ঘৃণার বদলে শান্তি, বিভেদের বদলে সহমর্মিতা আর মানবিকতার বিরুদ্ধে মানবতার বার্তা দিয়েই সারা দেশের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা বা বকরি ঈদ পালন করল মুসলিম সম্প্রদায়। খাঁড়ি শ্রীনগরে সাড়ম্বরে পালিত হলো ঈদ উল আজহা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত খাঁড়ি শ্রীনগর সুন্দরবন মাদ্রাসা জাকারিয়া মদিনাতুল উলুম ঈদগাহ ময়দানে সাড়ম্বরে পালিত হলো ঈদ উল আজহা। মূলত এই তার প্রায় 5,000 মুসলিম সম্প্রদায় মানুষ নামাজ পড়লেন। তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মোল্লা ইমাম সাহেব সবাইকে শুভেচ্ছা বার্তা দিলেন। এলাকার মসজিদে নামাজ পড়ে বের হওয়ার সময় মুসলিম সম্প্রদায় মানুষরা বললেন যে গত বছর তুলনায় এবছর আমাদের আনন্দ বেশি হচ্ছে, কারণ আমরা কোনো কুরবানি দিচ্ছি না এবং সরকারি নিয়ম অনুযায়ী যথাযথভাবে আমরা ঈদ পালন করছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় করছি। আজকের দিনটা আপনার কেমন লাগবে? আজকের দিনটা খুব ভালো, খুব ভালো। প্রতি বছর তুলনায় এবছর কেমন ভালো লাগছে কি? হ্যাঁ, কেন এবছর তো আমাদের কুরবানি হলো না, কেন ভালো লাগবে না? আমাদের মানে ভালো বলতে আমাদের ইসলাম আমরা ভালোর দিকেই থাকি, খারাপের দিকে আমরা যাই। আজকে নামাজ পড়লেন, পড়ার পর আপনার কেমন অনুভূতি হলো? অনুভূতি বলে খুব ভালোই লেগেছে, খারাপ কিছু খারাপের কিছু নেই, ভালো। আমার নাম মোহাম্মদ হযরত আলী, বাড়ি খাঁড়ি শ্রীনগর। আজকের ঈদে সম্প্রীতি বার্তা কি দিলেন? হ্যাঁ, আমরা মুসলমান, যেমন আমরা আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি, দেশের হুকুম, হুকুমতের হুকুম, হ্যাঁ, দেশের যিনি শাসক তাদের হুকুম অনুরূপভাবে আমরা মেনে চলি। তাই আমরা আইন কানুন মেনে, আমরা যেমন নামাজ পড়েছি এরকম আইন কানুন মেনে আমরা আমাদের ধর্মীয় বিধান আমরা কোরবানি করছি। আজকে কি কুরবানি হওয়ার কোনো আছে আশা প্রকাশ করছেন? হ্যাঁ, আজকে কুরবানি কি হবে? হ্যাঁ, আজকে যেগুলো কোরবানি করার দরকার সেই সমস্ত ছাগল, ভেড়া ইত্যাদি আমরা কোরবানি করব, যা বিধিবিধ নিষেধ নেই সেইগুলো আমরা করব। গত বছর তুলনায় এবছর কেমন আনন্দ পাচ্ছেন? একই আনন্দ, তার থেকে আরও বেশি। তার কারণ আমাদের তো আল্লাহ আছে, আল্লাহ তো সবার ওপরে, আল্লাহ রেখেছেন, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। তাই আমাদের কোনো যে সারা পৃথিবী জুড়ে যদি আল্লাহর বিরোধী হয়, আমরা আল্লাহর বিরুদ্ধে যাব না। এই আজকের এই মসজিদে কত মুসলিম নামাজ পড়লেন? হ্যাঁ, প্রায় 5,000। জোহর দিনে কেবলমাত্র কুরবানি বাদ দিয়ে লাচ্চা, সিমাই এবং অন্যান্য মিষ্টি করছেন। তারা বলছেন এই গ্রীষ্মের সময় কোনো রিচ খাওয়া না খেয়ে হালকা খাবার খাওয়া খুবই উপকার বলে মনে করেন। তাই সকল মুসলিম সম্প্রদায় মানুষরা রিচ খাওয়া বন্ধ করে মিষ্টি মিঠাইয়ের ওপর চাপ দিলেন। আমাদের প্রতিনিধি তপন কুমার দাস মুসলমান ব্যক্তিদের কাছে কি জিজ্ঞাসা করলেন তা শুনে নেওয়া যাক। তাই মুসলমান সম্প্রদায় মানুষরা আজ থেকে কুরবানি থেকে দূরে সরে যাচ্ছেন, কারণ সরকারি নির্দেশ অনুসারে সরকার যা বলবেন তা মাথা পেতে নেওয়া একান্ত প্রয়োজন। রায়দিঘি ক্যামেরায় তপন। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441233।